একটা মেয়ে যখন বিয়ে হয়ে যায় তার স্বামী সব কিছু, স্বামীর জন্য রান্না করা, তার ছেলের জন্য রান্না করা, মেয়ের জন্য রান্না করা, শ্বশুর বাড়ির জন্য সব কিছু। কিন্তু কিছু কিছু বাড়ির ক্ষেত্রে স্বামীদেরও বোঝা উচিত যে একটা মেয়ে আমাদের ভরসায় বাড়ি, বাবা মা ভাই বোন সবাইকে ছেড়ে চলে এসছে, তার কি দরকার, তাকে কি হয়েছে, তার কিসে দেখা, কোথায় কি লাগলো। শ্বশুর বাড়িতে অনেক সময় রান্না করতে যেয়ে মেয়েদের ছাগা লেগে যায়, হাত কেটে যায় সবজি কাটতে যেয়ে, বা বালতি তুলতে যায় হাতে ব্যথা হয়ে যায়। কিন্তু অনেক সময় অনেক হাজব্যান্ড সেটা দেখে না বা কেয়ার করে না, নিজের মতন যে কাজ করে। কিন্তু আমাদের মানে প্রত্যেকের, আমি দাদা আর কাকুদের আমি বলছি যে প্রত্যেকদেরকে, মেয়েদেরকে, বউদেরকে মানে এটা কেয়ার করা দরকার। আর উচিত যে বউ সারাদিন কিন্তু বসে থাকে না, এই যে ঘাম ঝরে প্রত্যেকটা বাড়ির মেয়ে, প্রত্যেকটা বাড়ির বউ এইভাবে রান্না করে নিজের ফ্যামিলির জন্য, স্বামীর জন্য, ছেলের জন্য, শাশুড়ি শ্বশুরের জন্য। তাদেরকেও, তাদের উপরেও একটু কেয়ার নেওয়া উচিত। একটু গরমে গ্যাসের পাশে বা কোনো দিদি মারা আবার উনানের পাশে তো আরও গরম, তো যাই হোক রান্না করে কষ্ট করে, তো সেটাও আমাদের মানে আমাদের দাদা বাবাদের কাকাদের দেখা উচিত যে কষ্ট কতটা যেন, যতটা কম হয় কষ্টটা যেন কম হয় সেই দিকে লক্ষ্য রাখা উচিত। কিন্তু আদিম যুগের মতন যদি মেয়েদের বউদেরকে একাই ছেড়ে দেওয়া হয় যে এগুলো মেয়েদেরই কাজ, মেয়েদেরকেই করতে হবে, যা হচ্ছে হোক মেয়েরাই করবে, এই ভুল চিন্তা ধারণা যেন কারোর মধ্যে না থাকে। দেখো বন্ধুরা, আমি কিন্তু আমার ফ্যামিলির জন্য আমি রান্না করছি, দেখো ঘাম ধরে পুরো কষ্ট করে, কিন্তু তোমরাও সেই রকম করে করবে। একটা মেয়ে কিন্তু একটু ভালোবাসার জন্য এই বাড়িতে আসে, আর ভালোবাসা পাওয়ার জন্যই আসে, যে যেন সবাই তাকে ভালোবাসে, যে কষ্ট করে রান্না করে, রান্না করার পর যদি নুন বা হলুদ বা কোনো কম হয়ে যায় বা বেশি হয়ে যায়, তাতে গালমন্দ রাগ না হয়ে শান্তভাবে খেয়ে নেওয়াটাই বেটার। এত গরমে মানে সুস্থ মানুষও অসুস্থ হয়ে যাচ্ছে, তো এখানে একটা ভাত এটা রান্না করা কষ্টের ব্যাপার। যাই হোক বন্ধুরা, আর কিছু বলছি না।